আমরা আমাদের সাপ্তাহিক আয়োজন দাওয়াত খায়ের মজলিস আরম্ভ করতে যাচ্ছি। আপনারা যারা আলী আলমগীর খানকা শরীফের দ্বিতীয় তলায় রয়েছেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে সামনে চলে আসুন। সামনে এসে বসলে আমাদের মজলিসের সৌন্দর্য রক্ষা হবে, মজলিসের রৌনক বৃদ্ধি পাবে। আমরা সবাই একসাথে বলি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সাথে সাথে আমরা সবাই শুনবো, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد। সম্মানিত মুসল্লিয়ান کرام رحمنا ورحمكم الله تبارك وتعالى، السلام عليكم ورحمة الله وبركاته। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করার তৌফিক দান করেছেন, সাথে সাথে এই দাওয়াত খায়ের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল জানার জন্য এসেছেন, বসেছেন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শানহু সকলের হাজির উপস্থিতি কবুল মঞ্জুর করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান کرام, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে 10 জন 20 জন 100 জন মানুষ, মুসলমান ভাই বোন যদি এই মাসালা জেনে উপকৃত হন, আমল করেন, সেটা সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত মুসল্লিয়ান کرام, আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিশেষ করে শবে বরাতের প্রমাণ এবং শবে বরাতের করণীয় এবং বর্জনীয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং কোরআন কারীমের মাধ্যমে, হাদিসে পাকের মাধ্যমে শবে বরাতের বয়ান আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমি আরজ করব আপনাদের প্রতি যে দরুদ শরীফ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভালো করে খেয়াল করুন, ইমাম গাযালি আলাইহির রাহমা মুকাশফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ জাল্লা শানহুর আরশের নিচে একটা নূরের সমুদ্র আছে। সেই সমুদ্রের মধ্যে একটা বিশাল ফেরেশতা সেখানে ডুব দেয়। যখন কোন আশিক রাসূল নবী প্রেমিক ইশকে মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, ওই ফেরেশতা তখন নূরের সমুদ্রে ডুব দেয়। এই বিশাল ফেরেশতা নূরের সমুদ্রে ডুব দেওয়ার পর যখন ডুব দিয়ে উঠে, বিশাল ফেরেশতার শরীর থেকে
যতটা নূরের ফোঁটা ঝরে পড়ে, প্রতিটা ফোঁটার বিনিময়ে এক একটা ফেরেশতা আল্লাহ জাল্লা শানু তৈরি করেন, সুবহানাল্লাহ। এবং এই ফেরেশতাগুলা কিয়ামত পর্যন্ত ওই আশিক রাসূলের জন্য আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এত বড় নিয়ামত এই দরুদে পাক, যে দরুদ শরীফ আমরা কন্টিনিউ আদায় করছি। আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে দিনে 200 বার দরুদ শরীফ পড়ার নির্দেশনা দিয়েছেন। ফজরের নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। এবং দরুদ শরীফের বিশাল সম্ভার আমাদের কাছে রয়েছে। আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে নিয়ামত দান করেছেন। সেটা হচ্ছে মুহাইয়িরুল উকুল ফি বায়ান আওসাফি আকিলুল উকুল মুজমুআ সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেটা বাংলা অনুবাদ হয়েছে এবং অনলাইনে সেটা 30 পারা তেলাওয়াত অলরেডি ইতিমধ্যে চলে এসেছে। এই দরুদ শরীফ শুনবেন, তেলাওয়াত করবেন, ঈমানের জজবাকে বুলন্দ করবেন। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলকে ইশকে মোহাব্বত নিয়ে এই দরুদে পাক বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, আমিন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা এই পর্যায়ে আমাদের আজকের যেই গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে সূরা, বিশেষ করে শবে বরাতের বিষয়, শবে বরাতের প্রমাণ, করণীয় বর্জনীয়, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম সুস্পষ্ট, শপথ ও সুস্পষ্ট কিতাবের। ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। নিশ্চয় আমি সেটাকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতময় কাজ। আমরাম মিন ইনদিনা, নির্দেশক্রমে আমার নিকট থেকে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি প্রেরণকারী। রাহমাতাম মির রাব্বিক, আপনার রবের নিকট থেকে অনুগ্রহ। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি শুনেন, জানেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মহান আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ নবীর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত মুসলিয়ান কিরাম, সূরা দুখানের প্রথম 6 আয়াত। আয়াতের তাফসীরে হযরত মাওলা আলী শের খুদা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরিদ হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আয়াতের তাফসীরে এসেছে। তাফসীরে সাবির মধ্যে এসেছে, আন ইকরামাতাল লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করেছেন, এই লাইলাতুন নিসফি শাবান মানে হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। আনজালাল্লাহ জিবরাইল, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরিল আমিনকে প্রেরণ করেন ইলা সামা, আসমানে, সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানে।
ফিতিল কাল্লাইল এই রাত্রে হাত্তা আমলা আল কোরআন আল কাতাবা, এবং এই রাতে কোরআন লিপিবদ্ধ করে দেওয়ার জন্য। ওয়াসাম্মাহা মুবারাকাতান, এই রাতের নাম রেখেছেন বরকতময় রাত। লিআন্নাহা কাসারাতুল খাইর, নিশ্চয় সেটার মধ্যে অসংখ্য গণিত কল্যাণ রয়েছে। ওয়াল বারকা, বরকত রয়েছে। লিমা ইউনজালু ফিহা মিনার রাহমা, সেখানে অসংখ্য গণিত রহমত নাজিল হয়। ওয়া ইজাবু ফিহা দাওয়া, এবং সে রাত্রে বান্দার ফরিয়াদ আহ্বান আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করেছেন। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর শাহ বাগদাদ মাহবুবুস সুবহান কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা কিতাব আল গুনিয়াত লি তালিব তরিকুল হক, কিতাবের মধ্যে এটা তাফসীরটা এসেছে। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হামিম ইয়ানি কদাল্লাহু মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। হামিমের তাফসীর হচ্ছে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সমুদয় বিষয়ের ফয়সালা ওই রাত্রে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল কিতাবুল মুবিন, কিতাবুল মুবিনের তাফসীর হচ্ছে ইয়ানিল কোরআন, সে কোরআন কারীম। ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত রাত, সেটা হচ্ছে লাইলাতুল বারাত। ওয়াহিয়া লাইলাতুল বারাত, এটা হচ্ছে লাইলাতুল বারাত। সবাই বলে সুবহানাল্লাহ। এবং বিশেষ করে ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে উনি তাফসীর করেছেন, ইন্নাল্লাহ ইয়াকদিল আকদিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। আল্লাহ জাল্লা শানুহু শবে বরাতে বান্দার যাবতীয় ভাগ্য নির্ধারণ করেন এবং শবে কদরে সংশ্লিষ্ট ফেরেশতার কাছে হস্তান্তর করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআন কারীমের তাফসীরের মাধ্যমে এখানে অসংখ্য তাফসীর এসেছে। প্রায় 27টি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যে তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মাআনি, তাফসীর জালালাইন শরীফ থেকে শুরু করে তাফসীর কবির, তাফসীর কাশফ, তাফসীর সিরাজুল মুনীর, তাফসীর জুমাল, তাফসীর সাবি, অসংখ্য তাফসীর এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান আই লাইলাতুল বারাত। এবার আসেন হাদিসে পাকের মাধ্যমে আমরা দেখতে পাই, বিশেষ করে তাবরানী শরীফ এবং ইবনুল হিব্বান মধ্যে এসেছে। আন মুআদ ইবনে জামাল, হযরত মুআদ ইবনে জামাল থেকে বর্ণিত হাদিস, قال عن النبي صلى الله عليه وسلم, হযরত মুআদ ইবনে জামাল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন। قال, তিনি বলেন, ইয়াত্তালিউ আল্লাহ ইলা জামি খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত বান্দার দিকে মনোনিবেশ করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফায়ুগফারু লিজামিই খালকিহি, এবং সৃষ্টি জগতের আল্লাহ জাল্লা শানুর সকল বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইল্লাল মুশরিক আও মুশাহিন, কিন্তু মুশরিক এবং মুশাহিন ব্যতীত ওদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এখানে আরো অসংখ্য ব্যক্তির কথা এসেছে অপর হাদিসের মধ্যে, প্রায় 8 প্রকারের ব্যক্তির কথা এসেছে। কয় প্রকারের ব্যক্তি? 8 প্রকারের ব্যক্তি, ওদেরকে ক্ষমা করা হবে না। ওরা কারা? ওদের পরিচয় হচ্ছে প্রথমত মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন যে যারা শিরিক করবে ওই শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওরা প্রকাশ্যে শিরিক হোক অপ্রকাশ্যে শিরিক হোক, আল্লাহ ওনাদের ক্ষমা করবেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুশাহিন। সমাজের মধ্যে কতগুলো দুষ্টু প্রকৃতির লোক আছে যারা হচ্ছে মুনাফিক প্রকৃতির। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, ওর কথা কি ওকে বলবে, ওর কথা কি ওকে বলবে, ঝগড়া লাগিয়ে দেবে। ওরা হচ্ছে মুশাহিন। ওদের ফরিয়াদ এই লাইলাতুল বারাতের রাতে আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না বিভিন্ন কারণে, সম্পত্তির কারণে, অর্থের কারণে, দূরত্বের কারণে,
যে কোনো বিষয়ে সম্পর্ক ছিন্ন করে। সেজন্য ওই আত্মীয়তার যারা সম্পর্ক ছিন্ন করে ওদের ফরিয়াদ আল্লাহ সবার হাতে কবুল করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। কাতিউর রেহেম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। সব সময় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকতে হবে, খোঁজখবর নিতে হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে মুজবিল। মুজবিল তাদেরকে বলা হয় যারা অহংকার করে নিজের জামা, লুঙ্গি, পাজামা টাকনুর নিচে পড়ে, পায়ের গোড়ালির নিচে চলে যায়। যারা অহংকার বোধ করে কাপড় পরে, এমনি শরীয়ত মতে এই টাকুর নিচে জামা পরা, পায়জামা পরা এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, কোন অবস্থায় পরা যাবে না। যা বুখারী শরীফ থেকে শুরু করে অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছে, মান জাররা সাওবহু খুয়ালা, যারা অহংকার বোধ করে এভাবে নিজের জামাকে বৃদ্ধি করবে, টাকুর নিচে যাবে, ওই ব্যক্তি সহ যতটুকু গিয়েছে অতটুকু সহ অথবা পুরা সম্পূর্ণ ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কেউ যদি কাপড় পরেছে এমনি শারীরিক অবস্থার কারণে চলে যায়, এটা অন্য কথা। যে এমনি পরে, আবার অনেকে আছে বটে দেই, বটে দেওয়া যাবে না। আপনি বটতে পারবেন, উপর দিকে বটতে পারবেন, নিচ দিকে বড়া যাবে না। সেজন্য কোনো অবস্থাতেই এই চাকনুর নিচে জামা যাওয়া যাবে না। জামা, প্যান্ট, পাজামা গুলো, লুঙ্গি এগুলো যাওয়া যাবে না, গুলো পরে পড়তে হবে। তাহলে মুজবিলের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন না। 5 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান। যে সন্তান মা বাবার প্রতি খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, ওদের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন না। এটা অসংখ্য, এটা কোরআন শরীফে আয়াত আছে, ওয়ালা তাকুল্লাহুম উফফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জাল্লা শান শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা তোমাদের মা বাবাকে এমন কোন শব্দ বলো না যে শব্দের কারণে তোমাদের মা বাবার জবান দিয়ে উফ শব্দ বের হয়। ওরা যদি উফ শব্দ বের করে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওদের সাথে তোমরা সুন্দর মধুর ভাষায় কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, উত্তম ভাষায়, সুন্দর ভাষায়, মধুর ভাষায় কথা বলো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওরা যখন মারা যাবে ওদের জন্য দোয়া করো। কিভাবে দোয়া করতে হবে সে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি দয়া করো, মেহেরবানি করো, তারা যেভাবে আমার প্রতি ছোটবেলায়, শিশুবেলায় আমাকে আমার প্রতি দয়া করেছেন। তাহলে ওই মা বাবার, এবং হাদিস শরীফে এসেছে রিদাল্লাহ রিদাল ওয়ালিদ, সাখাতুল্লাহ সাখাতুল ওয়ালিদ, যে সন্তানের প্রতি মা মা বাবা খুশি, ও সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। সুবহানাল্লাহ। যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহও সন্তুষ্ট। মা বাবাকে কষ্ট দিয়ে মসজিদের প্রথম কথায় মুসল্লি সাজার কোনো প্রয়োজন নাই, ওই নামাজের কোনো প্রয়োজন নেই, দরকার নাই, ওই নামাজ কবুল হবে না। সেজন্য মা বাবা অত্যন্ত বড় নিয়ামত, যেই অসংখ্য হাদিস শরীফে এসেছে মা বাবার দিকে সন্তান মহব্বতের দৃষ্টিতে একবার যদি তাকায়, একটা মকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই? বলে 100টা মকবুল হজের সওয়াব। এখন তো থাকার অনেকের, যারা মা বাবাকে হারিয়েছেন, দেখার কোনো সুযোগ নাই। সেজন্য যাদের আছে আপনারা 100 সম্মান করুন, মহব্বত করুন, আপনার যত সাধ্য চেষ্টা করুন ওনাদের প্রতি সুন্দর আচরণ করুন। 6 নম্বর মদ্যপায়ী। যারা মদ্যপায়ী, যারা শরাব পান করে, শরাব খায়। এখন তো শরাব তো বিভিন্ন স্টাইলে বের হয়েছে, বিভিন্ন স্টাইলে বের হয়েছে, চকলেট আকারে বের হয়েছে, ট্যাবলেট আকারে বের হয়েছে, যেটা চার মধ্যে দিয়ে খাওয়া যায়, বিভিন্ন স্টাইল। এখন শরাব তো ওটা নাই, বিভিন্ন পদ্ধতি, অ্যালকোহলের মধ্যে আছে, বিভিন্ন পানীয়ের মধ্যে আছে, বিভিন্ন সেক্টরে শরাব ঢুকে গেছে, যেটার মাধ্যমে মানুষের দিমাগ পরিবর্তন হয়ে যায়, মানুষের মনুষ্যত্ববোধ পরিবর্তন হয়ে যায়, মানুষের আকল বিবেক পরিবর্তন হয়ে যায়। ওটা হচ্ছে শরাব। মানুষের মধ্যে খারাপ, মানুষকে কুফরি করতে বাধ্য করে। তাহলে আমরা ওই কাজ থেকে দূরে থাকবো। তাহলে মদ্যপায়ী ব্যক্তির, যারা মদ পান করে,
ওদের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন না। 7 নম্বর হচ্ছে মানুষ হত্যাকারী, যারা মানুষদেরকে হত্যা করে, ওদের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন না। 8 নম্বর হচ্ছে জিনাকারী, বেবিচার। জিনা তো আমরা এখন তো মানুষ বলতে গেলেই জিনার মধ্যে লিপ্ত। জিনা করতে হবে না, জিনা তো বিভিন্ন প্রকার আছে, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা আমরা করে যাচ্ছি। অনলাইন কার কাছে নেই, মোবাইল কার কাছে নেই, সেখানে প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে মুহূর্তে এই উলঙ্গ উলঙ্গ ছবি, উলঙ্গ ভিডিও সেখানে আপলোড হচ্ছে, অ্যাড দিচ্ছে বিভিন্ন ভাবে। আপনি তো মুক্ত নন, এগুলো আমাদের বর্জন করতে হবে। যারা এই কাজের মধ্যে আছেন, এই অজান্তে জিনার মধ্যে আছেন, আপনারা তওবা করুন। হ্যাঁ, এই এক প্রকারের ব্যক্তি যদি তওবা করে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আরো এসেছে, যাই হোক, এই রাতের কয়েকটা নাম আছে, এই রাতের নাম আছে। এই রাতের নামের মধ্যে এসেছে, এই রাতকে বলা হয় লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কিসমাত, লাইলাতুল তাফসির, লাইলাতুল ইজাবা, লাইলাতুল হায়াত, লাইলাতুল ঈদিল মালায়েকা, লাইলাতুল শাফা, লাইলাতুল বারাত, লাইলাতুল সাক্কে, লাইলাতুল জায়েজা, লাইলাতুল রুজহান, লাইলাতুল তাজিম, লাইলাতুল কদর, লাইলাতুল গুফরান, লাইলাতুল ইতক মিনান নার। সুবহানাল্লাহ, লাইলাতুল ইতক মিনান নিরান। তো এই নামে এই রাতকে অভিষিক্ত করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরজ করতে চাই, বিশেষ করে এই রাতটা আমাদের জন্য এত দামি হয়েছে, এটার একটা কারণও আছে। আমরা দেখতে পাই হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার স্বভাব হচ্ছে উনি জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে ঘুরতেন। জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে উনি একটা বিশাল পাথর দেখলেন, দবদবে সাদা। এই পাথরটা দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি কত মহান, তোমার সৃষ্টি কতই মহান, এত সুন্দর পাথর, তুমি কত সুন্দর। ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই পাথর দেখে খুশি হলেন, আল্লাহ এটা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, নিশ্চয় আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা গায়েব থেকে বলেন, ঈসা আমি এর চাইতে আরো আশ্চর্যজনক ঘটনা তোমার দেখাতে পারি, জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই পাথর দুই টুকরো হয়ে গেল। এই পাথরের ভিতর থেকে একজন বয়স্ক লোক, বৃদ্ধ লোক, দাড়ি সাদা, কাপড় সাদা, দবদবে সাদা, মাথার মধ্যে টুপি আছে, হাতে তসবিহ আছে, সামনে কিছু ফল আছে, কিছু দুধ আছে, এই অবস্থায় তখন উনি আশ্চর্য হয়ে গেলেন। তখন ঈসা ইসলাম বলেন যে আপনি পাথরের ভিতরে কিভাবে? বলে আমি তো পাথরের ভিতরে, আল্লাহ আমাকে রেখেছেন। সুবহানাল্লাহ। বলে আপনি কতদিন? বলে আমি 400 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। 400 বছর পাথরের ভিতরে। তুই হযরত ঈসা ইসলাম বললেন, আল্লাহু আকবার, তোমার মহিমা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি মাবুদ। তুমি একজন ব্যক্তিকে পাথরের ভিতরে, যেখানে আলো না যায় না, বাতাস যায় না, অক্সিজেন যাওয়ার কোনো সুযোগ নাই, পাথরের ভিতরে 400 বছর ওই বান্দা বলেছেন আমি এখানে বসে বসে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর জিকির করেছি, দুনিয়ার কোনো মানুষ আমার তাল্লুক ছিল না, আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, খাবার দিয়েছেন, সব এখানে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এত বড় নিয়ামত এই ব্যক্তিকে দান করেছো, আল্লাহ এই ব্যক্তিটা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা শুনে রাখো, আমি এর চাইতে বড় নিয়ামত দান করব। এর চাইতে বড় মর্তবা কারা পাবে, কারা সম্মান কারা পাবে?
তুমি জানো না আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার উম্মত, আমার হাবিবে মুস্তাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই নবীকে আমি বেশি মহব্বত করি, ওই নবীর উম্মতকে আমি ভালোবাসি। ওই নবীর উম্মতকে আমি একটা রাত দেব। ওই রাতটা হচ্ছে ওই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাত্রে যারা ইবাদত বন্দি করবে ইখলাস মহব্বত নিয়ে, এই 400 বছর যে বান্দা কোন দুনিয়ার মানুষের সাথে তাল্লুক না রাখে, দুনিয়ার কোন মানুষ তাকে দেখে নাই, বুঝতেও পারে নাই, চিনতেও পারে না, ফাতর ভিতরে একজন মানুষ থাকবে, এরকম বেরিয়া উনি 400 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছেন, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত লাইলাতুল বারাতের রাত্রে ইবাদত করে এর চাইতে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কত বড় নিয়ামত আমরা পেয়েছি, পাচ্ছি আমাদের সামনে আগামী মঙ্গলবার 3 তারিখ, 3 ফেব্রুয়ারি। ওই রাত আমাদের কত বড় নিয়ামত। আর সেটাকে 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 বেদাত না জায়েজ বলার জন্য অনলাইনে অনেকে বসে আছে, ওরা বলতে থাকবে, আর আমরা সুন্নি মুসলমান আশিক রাসূলগণ নবী প্রেমিকগণ আমরা আমল করতে থাকবো। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, এবং এই রাত হচ্ছে দোয়া কবুলের রজনী, সব রাতের পুণ্যময় রজনীতে বান্দার দোয়া ফেরত হয় না। ইরশাদ হয়েছে, হযরত আব্দুর রাজ্জাক বলেন, বাইলামি থেকে শ্রবণকারী ব্যক্তি আমাকে সংবাদ দিয়েছেন, দাইলামি তার পিতা থেকে তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, 5 রজনীতে দোয়া ফেরত হয় না, জুমার রাতের দোয়া ফেরত হয় না, যেমন আজকে রাতের ইবাদত দোয়া, রজব মাসের প্রথম রাতের ইবাদত ফেরত হয় না, শাবানের 15 তারিখের দিবাগত রাতের ইবাদত ফেরত হয় না, দোয়া ফেরত হয় না, ঈদুল আজহা ঈদুল ফিতরের রাতের দোয়া ফেরত হয় না। এই রজনীতে কমারও যোগ্য যারা, আমি বলেছিলাম আগেই, এটা তাফসীর কবিরের মধ্যে এসেছে। এই রাতের মধ্যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় ভালো করে খেয়াল করুন। শাবানের রাত্রে এরা দিবাগত রাত 15 শাবান দিবাগত রাত, আমাদের ওই রাতের বিশেষ করে আমাদের করণীয় কিছু আমল রয়েছে। প্রথম হচ্ছে আমরা মাগরিবের নামাজের পর থেকে আমরা গোসল করে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ব। প্রত্যেক রাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার। 2 রাকাত নামাজ প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসির সাথে সূরা ইখলাস 3 বার করে পড়ব, 2 রাকাত নামাজ। এবং এই নামাজ শেষ করে আবার নামাজ পড়ব 2 রাকাত। এই নামাজের পর আর 2 নামাজ পড়ব মাগরিবের পর। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সহিত আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 15 বার, আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 15 বার করে আমরা এই 2 রাকাত নামাজ পড়ব। সালাম ফিরানোর পর দরুদ শরীফ পড়ব 100 বার। এটা এই নামাজ পড়লে মাগরিবের পর, এই নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো মাগরিবের পরের আমল। প্রথম 2 রাকাত পড়বেন তাহিয়াতুল উযুর নামাজ, আলহামদু শরীফ শহীদ, ওখানে পড়বেন আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, 2 রাকাত শেষ। আবার 2 রাকাত পড়বেন আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 15 বার, 15 বার শেষ, 2 রাকাত শেষ করে 100 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং শবে বরাতের রাতে আমরা যে নামাজ 12 রাকাত পড়ি এগুলো পড়বেন। এগুলো বা জামাত পড়া যায়, একাকীও পড়া যায়। প্রত্যেক রাকাতে আলহামদু শরীফের সহিত 3 বার সূরা ইখলাস দিয়ে পড়তে পারেন, অথবা প্রথম রাকাতে সূরা কদর শরীফ, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস শরীফ। 4 রাকাত শেষ হলে 100 বার ইস্তিগফার। আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 100 বার কালমা তামজিদ পড়ব, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর 100 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। 4 রাকাত পর পর মুনাজাত করবেন। এই মুনাজাতের আগে এই
100 বার ইস্তিগফার, 100 বার কালমা তামজিদ, 100 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন। তিনটা মুনাজাত হবে। তারপর বিশেষ করে রাত্রে আরো চাইলে 100 রাকাত সালাতুল খাইর পড়তে পারেন। 50 নিয়ে 100 রাকাত, প্রত্যেক রাকাত আলহামদুলিল্লাহ শরীফের সহিত 10 বার করে সূরা ইখলাস শরীফ দিয়ে নামাজ পড়তে পারেন। এবং ওই রাত্রে সালাত তাসবিহ নামাজ পড়বেন। সালাত তাসবিহ নামাজ ওই রাত্রে সব রাত্রে পড়বেন। ওই রাত্রের ওজিফা কি করবেন? ওজিফা হচ্ছে কোরআন তেলাওয়াত কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন সূরা বাকারা শরীফের আমারা রাসূল থেকে শেষ পর্যন্ত 21 বার তেলাওয়াত করবেন। সব রাত্রে কোরআন তেলাওয়াত করবেন সূরা বাকারা শেষের আমানা রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত 21 বার তেলাওয়াত করবেন, যেটা পড়লে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে পুরো এক বছর নিরাপত্তা, শান্তি ও জানমালের হিফাজতকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফ পড়বেন 3 বার। রিজিক ও জীবিকা বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, আকস্মিক বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন 3 বার পড়বেন সব রাত্রে। এবং সূরা দুখান 25 পারা সূরা দুখান পড়বেন 7 বার। 7 বার তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিলাওয়াতকারীর দুনিয়ার 70টা হাজত, পরকালে আখিরাতের 70টা হাজত আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ। এবং শাবান রাতের পরের দিন, এটা হচ্ছে ওজিফা, রাত্রিবেলা তেলাওয়াত করবেন। এবং রাতের রাত্রে জিয়ারত করবেন মুরব্বীদের জিয়ারত অবশ্যই করবেন। এবং বিশেষ করে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বকশীর কবরস্থানে গিয়েছেন এবং ওই কবরবাসীদের জন্য দোয়া করেছেন। এবং আমাদের সকলেরও ওই কবর শরীফে গিয়ে, মুরব্বীদের কবরে গিয়ে জিয়ারত করা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবং এই রাত্রের আরো অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে উম্মতকে শাফাত করার ক্ষমতা দান করেছেন এই শবে বরাতের রাতে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ তাআলা আতা রাসূলহু ফি তিলকাল লাইলা তামাম আশ-শাফাআ ফি উম্মতিহি। তাফসীরে সাবের মধ্যে এসেছে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে উম্মতকে সুপারিশ করার পরিপূর্ণ ক্ষমতা দান করেছেন এই শবে বরাতের রাতে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশেষ করে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে দয়াল নবী জিজ্ঞেস করলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة هل تدرين ما في هذه الليلة? আয়েশা, তুমি কি জানো এই রাতটা কি? قالت وما فيها يا رسول الله, এটা কি? قال فيها يكتب كل مولود في هذه السنة, এই বছরে যারা দুনিয়াতে শুভ আগমন করবে তাদের নাম লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। وفيها تنزل أرزاقهم, এবং তাদের জন্য রিজিক আসমান থেকে নাজিল করবেন। وفيها ترفع أعمالهم وأفعالهم, তাদের আমল, তাদের মর্যাদা, তাদের আমলগুলো আসমানের দিকে উত্তোলন করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই এই রাত্রে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবেন, ফরিয়াদ করবেন, এবং ফরিয়াদ কবুল হওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু এই রাত্রে কি করবেন আপনাদের জন্য। হাদিস পাকের মধ্যে এসেছে এই রাত্রে আল্লাহ জাল্লা শানুহু 300টা রহমতের দরওয়াজা মুক্ত করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে قال هذه الليلة يفتح الله سبحانه وتعالى فيها 300 باب من أبواب الرحمة, 300টা রহমতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত রাতে খুলে দেবেন। সুবহানাল্লাহ। এই রাতে ওই যে সমস্ত 8 প্রকারের ব্যক্তি, ওদের যদি তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। রাতের শেষাংশে, রাতের চতুর্থাংশের দিকে ফালাম্মা কানা রুবুল লাইল নাযালা জিবরিল আলাইহিস সালাম ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, জিবরিল আমিন আমার দয়ালুর কাছে আসলেন, এসে বললেন ইরফা রাসাকা, আপনার সেরবাক আসমানের দিকে তুলুন। ফারাফা রাসাহু, দয়াল নবী সেরবাক উত্তর আসমানের দিকে তাকালেন, তুললেন। ফাইদা আবওয়াবুল জান্নাহ মাফতুহা, ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। ওয়া আলাল বাবিল আউয়াল,
ও আসমানের দরওয়াজা আসমানের 8টি দরওয়াজা খোলা, সবগুলো খোলা। তো প্রথম আসমানের দরওয়াজা ওয়ালাল বাবিল আউয়াল, প্রথম দরওয়াজার ফেরেশতা মালাকুন ইউনাদি চিৎকার দিয়ে বলতে লাগলেন, তুবা লিমান রাকা ফি হাদিহিল লাইলা, আজকে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে আজকে রাতে রুকু করবেন। যদি বলি সুবহানাল্লাহ। রুকু মানে নামাজ, নামাজের প্রাণ হচ্ছে রুকু, রুকু না হলে রাকাত হবে না। ওয়াল বাবিস সানি, দ্বিতীয় দরওয়াজার ফেরেশতা মালাকুন ইউনাদি চিৎকার দিয়ে বলতে লাগলেন, তুবা লিমান সাজাদা ফি হাদিহিল লাইলা, আজকে তার জন্য তওবা, ক্ষমা হবে যে এই রাত্রে সাজদা করবে। সুবহানাল্লাহ। ওয়ালাল বাবিস সালিস মালাকুন ইউনাদি, তৃতীয় দরওয়াজার ফেরেশতা চিৎকার দিয়ে বলতে লাগলো, লিমান দা ফি হাদিহিল লাইলা, আজকে ওই বান্দার জন্য, ওই বান্দার তওবা কবুল করা হবে যে বান্দা আজকে দোয়া করবেন, ফরিয়াদ করে আল্লাহর দরবারে চাইবেন। ওয়ালাল বাবির রাবি মালাকুন ইউনাদি তুবা লিযাকিরিন, আজকে ওই সমস্ত বান্দার জন্য, বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন যারা আল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ। ওয়ালাল বাবিল খামিস, পঞ্চম দরওয়াজার ফেরেশতা মালাকুল ইউনাদি চিৎকার দিয়ে বলবে, তুবা লিমান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফি হাদিল লাইল, আজকে ওই বান্দা ক্ষমা করা হবে যে বান্দা আজকে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ। ওয়ালাল বাবিস সাদিস, ষষ্ঠ আসমানের ফেরেশতা মালাকুন, ওই দরওয়াজার ফেরেশতা চিৎকার দিয়ে বলবে, ইউনাদি তুবা লিল মুসলিমিন ফি হাদিল লাইল, আজকে যে মুসলমান হিসেবে এসেছে আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী হিসেবে, নিজেকে আল্লাহর দরবারে একেবারে নিজের সবকিছু বিলীন করে দিয়েছেন, এরকম যে আসবে ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাল বাবিস সাবি মালাকুন ইউনাদি হাল মিন সাইলিন, আজকে ষষ্ঠ দরওয়াজার ফেরেশতা চিৎকার দিয়ে বলছেন, আজকে ওই বান্দার তওবা কবুল করা হবে যদি কোনো ব্যক্তি চায়, হাল মিন সাইলিন, যদি কোনো ব্যক্তি চায় ফরিয়াদ করে, ফায়ুতা মাসউলাহু, ওই সওয়ালকারীকে, প্রশ্নকারীকে আজকে দেওয়া হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়ালাল বাবিস সামিন মালাকুন ইউনাদি হাল ইবনে মুস্তাগফিরিন ফায়ুগফার লাহুম, আজকে গুনাহ ক্ষমাকারী কে আছো, অষ্টম দরজার ফেরেশতা বলবে, আল্লাহ আজকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ফাকুলতু, তিনি বলেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইলা মাতা তাকুনু হাদিল আবওয়াব মাফতুহা, আমার দয়ালু জিজ্ঞেস করেন, ও জিবরিল, এই দরজা কতক্ষণ খোলা থাকবে? ক্বালা ইলা তুলুইল ফাজরি মিন আউয়ালিল লাইল, এটা একেবারে রাতের মাগরিবের পর থেকে ফজর শুরু পর্যন্ত। সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, এবার বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ফিহা উতকাউ মিনান নার, আজকে রাত্রে আল্লাহ অসংখ্য গণিত বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, মুক্তি দেবেন। বিআদাদি শারিন গারামিন কালবিন, বনি কালব গোত্রের মধ্যে যে মেষ আছে, ছাগল আছে, আরবের মধ্যে 3টা গোত্র প্রধান, বড় বড় গোত্র ছিল, বনি কালব, বনি রবি, বনি মুদার। 3 গোত্রের মধ্যে এক গোত্রের মধ্যে 30,000 ছাগল আছে, 3 গোত্রের মধ্যে 90,000 ছাগল। তো 90,000 ছাগলের গায়ে, মেষের গায়ে যতটা লোম আছে, ও লোম পরিমাণ সমপরি কত কোটি কোটি লোম আছে, এত পরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ সব রাত্রে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ওরা বলতেছে বেদাত, আপনি কি আমল করবেন নাকি ওদের কথা শুনবেন? এবার আসেন, জি এবার আসেন, শবে বরাতে বর্জনীয় কোন কাজটা করা যাবে না শবে বরাতে, এগুলো হচ্ছে করতে হবে। এবার আসেন, শবে বরাতের পরের দিন জোহরের নামাজের পরে 4 রাকাত নফল নামাজ আছে। শবে বরাতের পরের দিন জোহরের নামাজের পরের দিন আমরা রোজা রাখবো। কি রাখবো? নামাজ পড়ে রোজা রাখবো। ওই রোজা রেখে আমরা জোহরের নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়বো। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শহীদ, প্রথম রাকাতে সূরা জিলজালা একবার, সূরা ইখলাস 10 বার, প্রথম রাকাত শেষ। 4 রাকাতে নিয়ত করে, 4 রাকাত নামাজ 2 রাকাতে নিয়ত করে, প্রথম 2 রাকাতে, প্রথম রাকাতে সূরা আলহামদুলিল্লাহ শরীফ, জিলজালা একবার, সূরা ইখলাস 10 বার, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা তাকাসুর একবার, সূরা ইখলাস 10 বার, 2 রাকাত শেষ। আবার নিয়ত করে তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ শরীফ সেই সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 10 বার, সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 10 বার। চতুর্থ রাকাতে আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 25 বার। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ শরীফের শহীদ সূরা জিলজালা একবার, কুল আল্লাহ শরীফ 10 বার। দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর একবার,
সূরা ইখলাস 10 বার, 2 রাকাত শেষ। তৃতীয় রাকাতে সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 10 বার। চতুর্থ রাকাতে আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 25 বার। এই নামাজের অসংখ্য ফজিলত আছে। এই নামাজ যারা পড়বেন ওনাদের জন্য কিয়ামতের দিবসে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাদের প্রতি কৃপা দৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে এই শাবানের রাত্রে বর্জনীয় হচ্ছে, জি, এই রজনীতে মর্যাদা ও পবিত্রতা যথাযথ রক্ষা করতে হবে সকলকে। কোনোভাবেই অযথা সময় নষ্ট করা যাবে না, গল্প গুজব করা যাবে না। প্রতি মাগরিবের পর থেকে একেবারে ফজর হওয়া পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত অত্যন্ত দামি। সময় নষ্ট, গল্প গুজব, দলবদ্ধভাবে আড্ডা, ফটকাবাজি, আতশবাজি, অশ্লীল নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা, অসামাজিক কার্যকলাপ, নাচ গান, বাদ্য বাজানা ইত্যাদি অপকর্মে লিপ্ত হওয়া জঘন্যতম অপরাধ, শরীয়ত বিরোধী অপকর্ম হিসেবে গণ্য হবে। সেজন্য আমরা এই বিষয়গুলিতে আমরা দূরে থাকবো। সকলের প্রতি মিলিত অনুরোধ জানাচ্ছি, আল্লাহ জাল্লা শান আমাদের সকলকে এই সব রাত, বরকতমণ্ডিত রাত, মহিমান্বিত রাত ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? জি আছে। আলহামদু শরীফ, আয়াতুল কুরসি একবার, আলহামদু শরীফ শহীদ, সূরা ইখলাস 3 বার প্রথম রাকাতে। আয়াতুল কুরসিটা পুরোপুরি স্মরণ না থাকে, সূরা ইখলাস পড়লে হবে। সূরা ইখলাস পড়লে, জি। তারপরে দ্বিতীয় যে যেটা বললেন, তারপর 2 রাকাত নামাজ পড়ার জন্য বললেন, জি জি জি, ওখানেও কি একই ভাবে নামাজ পড়লে হবে? হবে হবে। তারপরে দিনের দিন যে যে সূরাটা পড়লেন, ওটা যদি ভুল হয় ওটা পড়া উত্তম না না পড়া? এখন থেকে সবরাতের আরো প্রায় 15-16 দিন আছে না, আমাদের হাত 4-5 দিন সময় আছে। তো 4-5 দিনের মধ্যে আপনি চেষ্টা করলে, একাই করে চেষ্টা করলে হয়ে যাবে। 2 দিনের মধ্যে আপনি শিখতে পারবেন। আজকে বৃহস্পতিবার, আগামী মঙ্গলবার, তো বুধবারে নামাজ পড়তে হবে আমাদের, বুধবারে। তো আপনি এই সময়ের মধ্যে আপনি একটু চেষ্টা করলে পারবেন। আগামী মঙ্গলবার আমাদের না, বুধবার নামাজ পড়ে, এই নামাজ পড়তে হবে বুধবারে। ওই নামাজ আর কি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, এগুলো জি 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 জি। আরেকটা জিনিস, ওই যে আমরা যে তাহিয়াতুল উযুর নামাজটা পড়লেন, জি, ওটা কি সব সময় পড়া যাবে যে কোনো সময়? জি, ওটা তো আজকে ওটা তো আপনি ওই মাসালাটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে ফজর শুরু হওয়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত পড়া যাবে না। আর ফজর শুরু হওয়া থেকে সূর্য ওঠা পর্যন্ত পড়া যাবে না, পড়া যাবে না। জি, আগে পড়া যাবে। তারপর এদিকে সূর্য স্থির হওয়ার পর থেকে এই বিশেষ করে 10 মিনিট বা 15 মিনিট এতটুকু পড়া যাবে না। ঈদের পহর বলতে আমরা যেটা বুঝি স্থির হয়, হ্যাঁ, ওই স্থির হওয়ার সময়, হ্যাঁ, 10 থেকে 15 মিনিট, জি, 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট তাহিয়াতুল উযু পড়া যাবে না, জি। আর এদিকে আসরের ফরজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত পড়া যাবে না, জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, আমি এখন একটা উযু করলাম, কোন নামাজের ওয়াক্ত না, উযু করলাম, উযু করে আমাকে বলে যে আমি 2 রাকাত সালাতুল তাহিয়াতুল উযু পড়ি, পড়বেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, পড়লে সওয়াব, হ্যাঁ, এগুলো নফল না, এগুলো হচ্ছে নফল ইবাদত। আচ্ছা, না পড়লে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আমি এখানে আজকে সময় পাইলাম, যোহরের সময় শুরু হইলো 12টা 7 মিনিটে, আমাকে যাইতে হবে 100 মাইল বা 50 মাইল বা 70 মাইল দূরে। আমি ওই সময় যখন এই সুন্নতটা পড়ে দিলাম, কিন্তু তাড়াহুড়োর জন্য গাড়ি পাইলাম না, গাড়ির জন্য অপেক্ষা করতে হলে আমার গাড়ি চালিয়ে যাবে, সুন্নত পড়তে পড়তে আমার গাড়ির সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি কি ওইটা গাড়ি ধরবো না? ওয়াক্তটা আগে শুরু হতে হবে আপনার। ওয়াক্ত শুরু হলে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই।
আপনি ওই সময় চাইলে আপনি সুন্নত জোহরের সুন্নত মুআক্কাদা পড়তে হবে, সুন্নত মুআক্কাদা পড়তে হবে, সুন্নত মুআক্কাদায় 4 রাকাত পড়বেন, তারপর ফরজ 4 রাকাত পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, এই 10 রাকাত পড়লে হবে। ওই যে তাহিয়াতুল পড়ার সাথে সাথে পড়া যাবে। জি, তাহলে তাহিয়াতুল পড়ার জন্য যে কোনো নামাজের ওয়াক্ত 3 ওয়াক্ত ছাড়া পড়া যাবে। পড়া যাবে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পঞ্চাশ বলবো বলবো দেখেন, তাহলে আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। আগামীকাল পবিত্র আরবি শরীফ সকলে মানে দাওয়াত দিচ্ছে। আরেকটা বিশেষ দাওয়াত হচ্ছে আমাদের পবিত্র রমজান মুবারক শরীফে। রমজান মুবারক শরীফে এখানে আলিমগড় খানকা শরীফে প্রতি বছরের মতো এই বছর ইনশাআল্লাহ কাউসে কারাত প্রশিক্ষণ শুরু হবে আপনাদের। বিশেষ করে এটা সবার জন্য মুক্ত, এটা বয়স্ক একেবারে ছাত্র থেকে শুরু করে সবাই এটা শিখতে পারবেন। প্রতিদিন রমজান মাসের 2য় রমজান থেকে 22 রমজান পর্যন্ত বিকাল 2টা থেকে 4টা, শুক্রবার ছাড়া। এটা আমার শিওর জানা নেই, আমার শিওর জানা নেই ওই দিন কি আছে, আমার শিওর জানা নেই। অবশ্যই অনেক প্রোগ্রাম থাকবে, একেবারে এখানে অনেক প্রোগ্রাম থাকবে অবশ্যই, দেখবেন। দেখেন, যদি আল্লাহ হায়াত যদি তাকে অবশ্যই আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখি এটা সবাই যদি আসে ইনশাআল্লাহ হবে। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আল্লাহ যদি রাখেন অবশ্যই ইনশাআল্লাহ আসবো, আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। জি বলেন। জি, অবশ্যই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি আমার সাথে যোগাযোগ করে একটা আপনাকে শীট দিয়ে দেবো আপনাকে। আমাদের নেশাবের মধ্যেও আছে এগুলা, এই নতুন নেশাব করে থাকলে এখানে পাওয়া যাবে। এই নেশাব এখানে পাওয়া যায়, এখানে বললে পাওয়া যায়, আর এটা তো আমার কাছে আছে অলরেডি, পেয়ে যাবেন। তাহলে আজ পর্যন্ত আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যারা চলকে আমল করার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের সুস্থ হায়াত দান করুন। আগামী পবিত্র শবে বরাত আমাদেরকে ইখলাস মহব্বত নিয়ে আদায় করার, উদযাপন করার, পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আগামীকাল আরবি শরীফকে আমাদের শরীফ আমাদের সকলের হাজির কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের হাজাত পূর্ণ করে দিন। দাওয়াত খায়র মজলিসের মাধ্যমে মানাকিদ আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবিন মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।